নাই নাই আমার ঘর বাড়ি খান দেখা কোনো নাই এই ঘর খান বানাইছি যে কত পয়সা খরচ করিয়া এখান দেখতো দেখা কোনো নাই বাবা দেখি আমার 50,000 টাকা দাও 50 টাকা অত টাকা দিয়ে কিতা হতাই রে মাই কিতা বেড়ে চুমকি কইছস নি তোর বাপরে ওই আম্মা কইছি বাবা তোমারে কইছি আমি 50,000 50 টাকা কইছি না কিতা হইলে বেটি 50,000 অত টাকা তোর বাপর গুছে কোনুকে দেখছে নি আর অত টাকা দিয়ে কিতা হচ্ছে রে মাই আব্বা বড় দেখি একটা স্মার্ট টিভি কিনতাম কেন বেটি ঘরে তো বাক্স একটা আছে ওই আছে ইগো পুরানা আগর আমলি ইগো জিরি করে দেখাও বা যায় না হাই রে হাই চলে তো চলে এটা তুমি নিয়ে চালাও আমরা মাফরের নয়াতে বিলাকবো দেখ রাইডি বুড়া হলো কিতা তোমার টিভি লসে হচ্ছে নি বাবা আমার শখ নাই তো টিভি কিনার আমি কইছি টিভি লইতাম ও বেটি তোমার রে বাবা মোবাইল কিনিয়া দিলাম কিস্তিতে অত দামি ওনে তুমি টিভি দি কিতা হচ্ছে মোবাইলে কাম তো মা মোবাইলে করে আমার টিভি লাগবো ওইছে খালি গিফট আমি করে না টিভি একটা লইয়া দাও না খালি ফুরি রে ওখানে বুঝো না পুরানো একটা টিভি আছে অল্ড ইজ গোল্ড বুঝছেন এটা বুঝেন আবা মাই তোর বাপরা হইয়া কোনো লাভ নাই তাই কোথায় আগুন না পেটে বুক লাগে জীব করি গিফট রাখুন মানুষ আরে মনাই না কুতানি দরকারটা কিতা তার আবার আইলে এমনু আইব আর ইনে যদি বেশি কুতা কিতি করি বড় বাড়াইছি ও শোনা মাই গো জানি তোমার বাপর মা কিনতা নি স্মার্ট টিভি আব্বা আমি অত তা কিছু বুঝি না তুমি আমার টিভি কিনে দিবা কি না হ্যাঁ বানাবো হাই রে হাই তুমি আমারে প্রস্তাব দিছো দুই একটা মিটিং করবো আমি আমার লগে করিয়া তোমার আমি সিদ্ধান্ত জানাইমু আমাদের তো হইতাম পারলাম না জি ওই বুঝিলিছি এখন দয়া করে এখন হক্কা কিতা রান্তাম ওই রান্তাইনি তে কাম করো জানে বড় সাইজের টমেটো দিয়ে আর মাছ দিয়ে খাইতাম রান্দিলাম জল বাড়াইয়া দিয়া আর ফ্রিজে মুরুক আছে রান্দি মুরুক একটা রান্দিলাম খাইলে মিলে কিতা ফ্রিজ থেকে মুরগি বাবলিতাম তোমার ঘরে ফ্রিজ আছে না কিতা ও ফ্রিজ নাই ওই দেখো যে গরম ঘর আছে তাকে রান্দিলি বাবা তুমি যে কইলা টমেটো দিয়ে মাছ দিয়ে খাইতাই বাজার করছো নি বাজার গত মাসও করছিলাম না নি হ্যাঁ গত মাস না আগর মাস ওই আচ্ছা ফর্মুলে ওখান কিতা করতাম তাড়াতাড়ি খাও আমার সময় নাই তোমার ধন সম্পত্তি ফিফরা খাইব তুমি খাইয়া মরতে পারতাই নাই খিতা করতায় আচ্ছা আচ্ছা হোসাই করে মানে খিতা আছে রান্দার আছে কুমড়া এক টুকরা আর আলু চারটা হ্যাঁ কুমড়া বলো মূল্যবান জিনিস রান্দিলাম কুমড়া দিয়ে আর আলু দিয়ে রান্দিলাম ইয়ে কুমড়া দিয়ে আলু দিলাম দিলেন নি আবার ওই যেটা ওই ওটা রান্দিলাম যাও ওই গো মাই লই বাই স্মার্ট টিভি অন বইয়া বে হুনো হাই রে হা খালি খাইলি দেখাইয়া দুনিয়ার আমি হোটাই নিয়ে ফকির হইয়া দেখতাম ফকির আফজল ভাই ওই যে হাটরাম কষ্ট করলাম এই খেলা সারিয়ে আমরা কি সফল হইতাম পারমুনি সফল হইতাম পারমুনি মানে 100% সফল হইম ও বেটা সফল যে তুই হইতে টাকা পাইতে তুই হুন্ডে রহিম তুই সব সময় টাকার চিন্তা করস তুই আসলে একটা কিফটা মানুষ এই তুই গিফটটা কারে বস সবচেয়ে বড় চান্দা তো আমিও দিই আরে বাবা রে এখন তোমরা মাই লাগেইছো না বেটাই আফজল ভাই তুমি যে এখন খেলা সারতা করে বড় করি অত টাকা পাইতাম ওই তো টাকার দরকার আয় রে বাবা তোমরা খালি টাকার চিন্তা দাসো সব টাকার চিন্তা হইল আমার মাথা ও ভাই রে খালি তোমার মাথা দেখছিন রাখলে হইব না আমরাও কিছু ট্রান্সফার করে দেও আমরাও বুঝি জানো না নিবা আয় রে বাবা আগে চিন্তা করতে হবে আমরা খেলা কত বড় দিমু পুরস্কার কিতা দেওয়া যায় এর বাদে আমরা মাঞ্চর বাড়ি যাইমু মানুষ ঘটনা হইছে মানুষে কিতা টাকা দিব নি দিত না কেন বেটা আমরার এলাকার যে বড় লোক হল আছে এরার বাড়ি যাইমু গিয়া চান্দা তুলমু বহুত সময় বাদে এখন বালা কথা কইছে রে আমরা যারে সভাপতি দিমু নাইনি তার কাছে তুমি চান্দা একটু বলাইয়া লইমু অত তো তোমরা বুঝি লইছো ওবা ফাইনাল গেলার সময় বড় সাংস্কৃতিক একটা অনুষ্ঠান করা লাগবে আল্লাহু আকবার ইকান তো আমরা অবশ্যই দিমু কিতাবা সাংস্কৃতিক অনুষ্ঠান না দিলে মানুষ দল হইবা হইবনি এরে আটো যাই কি কারবারে যাইতে আগে আটো আগে দে আটো আব্বা ও আস্তাটা দিন যে কাম করো তোমার হেরাও লাগে না রে আস্তাটা দিন দেখি কোন না কোন কাম লইয়া ফুরি দেখো আই রে মাই বুঝবা কিটা তুমি তো এটা বুঝতে না বুঝার কথা ওটা হাটা রইল কি বাড়িটা তো না পয়সা গেছে
ও পকেট ভরা আছি খালি গুন্টা নাই বুঝলি এই বাড়ি বানাই ইলে এক বাড়ির মালিক কইলে তুমিও খান ছাড়া থাকতে নাই রে ভাই ওই ওই তুমি আদিল কিলা ঘর বানাইছো আর মানছে বানাইছো না তারিকান খোয়া খোয়া এখানে মুসিয়া জিবরা দিলেই নাও বাবা আস্তা দিনের মাঝে 3 বার হুল্লায় 2 বার মুসলায় তোমার বিরক্ত লাগে না নি বাবাটি পরিষ্কার পরিচ্ছন্ন তৈলে ইমানের রঙ্গ তোর মার তো ইমানও নেই আইসে না আমার ইমানদার কিটা তোলা খান ইমান আর ভালো লাগে না রে বা আয় বেটা বড় খেলা স্যার যখন তো টেকা জো করতে হইব না আয় কোটাই স্যার বাড়ি যাই কোটাই স্যার বাড়ি যাই আসসালামু আলাইকুম কি খুঁজে ইয়া বাড়িতে মানুষ আছে তুমি এলা কুত্তা লাগা ব্যবহার করা এখানে মানুষ নেই ওই ওই, আমি আরো কিতা মনে করছি কিতা রে বাবা কুতো কর কিতা লাগিয়ে আমার বাড়ি ফেরাইছো চাচা আমরা এবার বড় একটা খেলা ছাড়ছি চাচা আপনার কিন্তু টাকা লাগবো ও স্যার আপনারে আমরা খেলার সভাপতি বানাইতাম সভাপতি আমি নি না না খেলাধুলা তো ছাড়তে হয় খেলাধুলা করতে হয় খেলাধুলা করলে মন বালা থাকে শরীর বালা থাকে দেখো ডাক্তারে হয়ে এক্সারসাইজ করিও দৌড়িও এই যে দৌড়া দৌড়ির মাঝে যদি তুমি তার যুব সমাজটা করে বাবা শরীর বালা থাকে ও আফজল ভাই ইয়ে কোন মাঠে খেলা ছাড়ছো বা ও তো আমরা স্কুলের মাঠো যাইয়া তুমি খেলা দেখা ও বেটা খেলাধুলা তো বালা জিনিস লগে লেখাপড়া খান করিও চাচা আপনি কিন্তু মত দিলেন ওই ওই মদ না দিচ্ছে খেলাধুলা তো বালা জিনিস খেলাধুলা করো খোঁজো আমার আমি আমার মত আছে রে বাবা তাক মনে চাচা আপনার উপরে চান্দা 10,000 টাকা পড়ে গেছে কিটা 10,000 ওগুন দিয়ে আমি সভাপতি হিসাবে এই হারাম দাদার ভাই ও যে খেলাধুলা ছাড়লাই ওখান যদি মাঠের মাঝে মাইর বিভিন্ন জায়গা থেকে মানুষ হইব মানুষ মর্ত করি তোমরা দেখি গিয়ে হয়েছে লেখাপড়া দিয়ে খেলাধুলা করতে কত বড় ফিলারের করে ফিলার এখন এখন হইছো গুলাম কর এরে কোন কোন বড় আশা করি আইছে দিল না ওখানে টাকা 10,000 না রে মোর না আমার অত টেকা হয়েছে না টেকা নিয়ে আমি জল ফেলাইতাম আমার সভাপতি হওয়ার দরকার নাই টেকা দি সভাপতি কোনো মারও ভালো চাচা আপনার কাছে বড় আশা করি আমরা আইছি মানে আপনি যদি আমরা টাকা না দেন তে আমরা খেলা চালাই মুকিলা ও আব্বা দিল না ওখানে মাত্র 10,000 টাকা এই টাকা দিলে গাঁর মাঝে তোমার নাম ডাকা হইব সবে চিনবো টেকা 10,000 দিল টেকা কিতা গাছও ধরে দি আর তুই যে হইলে আমার নামটা হইব কোটাই মিয়ারে কিতা মানুষে কম সিটে দিগো সিলেটর সব মানুষে এক নামে চিনে আমি কোটাই মিয়া না নিবা ফাত্তরে গসায় লাভ নাই গো মাই টাকা থাকতে পারে কিন্তু তোর বাপে সমাজ চিনুন না আমি সমাজ চিনি না তোরাই তো ফেমাত আইছে আপনার মাথা মাত দিলে নন বুঝে খাম কর বাবা রে মনে হল যাও কি তুমি যাই চাচা আপনার কাছে আমরা বড় আশা করি আসলাম কিন্তু ই আশা মনে করো বেঙ্গে গেছে বানো ইয়ে তারা টাকা দিতে না বালা কথা এ খারাপ ব্যবহার করে কিতা লাগে খারাপ ব্যবহার করলাম আমি হইলাম ভালোই যাইবার লাগি ও বেটি মাই তারা চা দেনি ইনো কিতা সার দোকান দি চা খাইতো কিতা এই ভালোই যাইতো ওই স্যার বাস আছে আমরা চা লাগতো না বড় আশা করে আসলাম আপনার কাছে হইলাম না আশা বেঙ্গে গেছে চললে যাও চললে যাও মানুষে হইতো বলে হটাই যায় টাকা দিয়া মাইর করাইছে আমি তাত নাই বাবা আমি তাত নাই এখা গাছও দৌড়ে আমি এই সময় কইছিলাম বুঝছো আফজল ভাই বলে তার কাছে যাইও না তাই কিপটা ওখানে যে অপমান হইছে ভালো লাগেনি শোনো বেটাই আমরা অপমান করছে সমস্যা নাই কিন্তু এর প্রতিশোধ আমরা নিয়েও ছাড়বো কি লাভা শুনো এগুলা বুঝছো নি বুঝছি ইলে হইলে তো ঠিক আছে বা আর ইনো উপায় লাভ নাই আও মনাই খবরে জোর বাড়ি চলো হাঁটো অপমান খারে হয় ফটাই নিয়ে আরে ঠের আমার শরীর জ্বলের তো আমার শরীর জ্বলের ইয়া আল্লাহ আসসালামু আলাইকুম কবির সাহেব আসসালামু আলাইকুম কবির সাহেব ওয়ালাইকুম সালাম তোমরা কে গুঞ্জে বাড়ি কইরা আমরা চিন্তা না আমরা বহুত দূর থেকে আইছি কেনে আইছো আমরা আপনার কেরামতি জানিয়ে আপনার কাছে আইছি একজন দেখা আবু বানাইয়া টাকা আদায় করতে হইব দূরে বেটা দূরে ইগু একটা কাম কিন্তু বাড়ি করে কে কাম এত বড় বড় কাম আমি করি কবির সাহেব এই কামটা আপনি ইমার্জেন্সি করা লাগবো কারণ তাই না আমরা খুব বেশি অপমান করছেন উত্তর ভাবে রাত চালাইলে আমারে তোমরা অপমান করছ না নি তো আমি কো করতে হই কবির সাহেব এই আপনি বলে বহুত কেরামতি জানেন হায় রে বাবা কেরামতির শেষ নাই
ওর তো কয়েকদিন আগে একটা ঘটনা এক ফুয়া এক ফুড়িরে বালা ফুড়িয়া কি তারে দামও দেয় না ফাত্তাও দেয় না অবহেলা করে ফুয়াই আমার বাড়িতে যে খানতে খানতে নাই বিবাদ আমি বা ফুড়ি ছাড়া বাঁচতাম না এই নিচে আমি বললাম আচ্ছা খাড়া হালকা একটু স্লাইড কেরামতি দেখাই আর তোর কইয়া উঠি বললাম তুই বাড়িতে যা গিয়া নিরালায় ঘুমা রায় তো বুড়ি তোর খান্দাতে আইব তুই নাই তুই বললাম তুই যা যা ঘুমাইছি বাদে রায় নু আমি তো রায় তো অন্তরে তো কেরামতি আরম্ভ করছি বিছনা শুদ্ধা ভালো শুদ্ধা ফুড়ি গেছে কি ফুয়ার খান্দা ফুয়ার গরর ভিতরে ওই তো কইলাম আমার কেরামতির শেষ নাই এমন কেরামতি আছে কিন্তু সিম্পল কেরামতির কথা কই খবিরা সাহেব ফারা না মারিয়া আমরা ওখানটা আপনি খরিয়া দুক দূর করা করবো আমার কিটা তুই বিশ্বাস করস না হ্যাঁ বিশ্বাস যদি করো না তুমি তিনজন পেলে ফুটো যাও আমি যাই জি না কবির চাচা আপনি রাগ করিও না এরে কবির সাহেব আপনি রাগ করিও না উত্তেজিত হইও না আপনি আমরা প্রতিশোধ লইয়া দুঃখ যে অপমান করছেন অপমানের প্রতিশোধ আর আমরা হুড়ুতাইতে মিলিয়ে নিন একটা খেলা চাচ্ছি খেলার টাকা কিন্তু তুলিয়া দিলে ওকা অপমানের প্রতিশোধ লইয়া দিলে ওকা নাই নি আচ্ছা বুঝছি খেলার প্রতি হয়ে গেছি আমি কি এক দুর্বল বুঝছিস নি আচ্ছা তো ধরিল তোমরা ও বিষয়ে আইছো জি ভাই আচ্ছা ই মন্নসর নাম কিটা কোটাই মিয়া আমি দিলাম কই মোলা তোটা তিন কি খাম করতে পারবে কি তা বলি সব বার করতাম পারমু শিওর শিওর আবার তুই একটু খানা গো তাইলে ও জেলা নামে কইছি কে দিছি ওলা থাকবা ঠিক আছে অবশ্যই তাইলে চলো আটো আটো আটক এরে আমি গেলাম সাসিয়া লাগাইবা না তোর যাও কেরামতের দেশটা বুঝছনি কত কদিন আগে এক বেটিয়ে বেটারে মারি তুমি বুঝছনি আমি তাবিজ করছি আরো কে মারিল তাজিন তাই বাতে তাবিজ করে বাতাই আচ্ছা দেখো না ইটা করতাম পারি বুঝছো নি টাইম তো খালি কোটাই মিয়া এটার বড় বড় মানুষেও আমি আমার মন্ত্র দিয়ে কাম করছি কবিরাজ ভাই ই লম্বা লম্বা না মাত না মাতিয়া খাবার খাম করো আচ্ছা আচ্ছা কাম করলাম তো কাম করলাম টাকা কিন্তু ঠিক আছে দেখা তো ঠিক আছে কইলাম তো হ্যাঁ উনি ওটাই মিয়া আচ্ছা আচ্ছা তুমি যাও তুমি কথা আমরা যাই হ্যাঁ আমার কাম আমি শুরু করি যাও 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 এই আই সাইলেন্স দেখ কি তা বইলা আয় না এই রুতা অনাগড়া আবাদি সাবাদি আবাদিয়া আমি আল্লাহ আমি ফুরতা না বেটা তে তোর বাপর বলইব কিতারে মুনা খেলে ডাকলা হ্যাঁ তুই তো দেখা যায় বড় সান খোফালি রে সান খোফালি আমি তো বরাবর করু সান খোফালি কিতা কইছ এই আমি তো দেখলাম তুই অবৈধ অনেক গুপ্তধন পাইবি না সম্পদ পাইবি আর লাখ লাখ টাকা পাইবি বন্ডা বিনারি এটা টেকা খাওয়ার একটা দান্দা আমি যেমন বুঝি না ধর যা এই উরুতা তুই আমার বিশ্বাস করলে না জানি আয় আমার লগে আমার কেরামতে তোরে তুরা দেখাই তুই বিশ্বাস করবে চল আমার লগে চল চালু যাইতা আস না কুনা আনু আয় রে বেটা আস না কেন আমার লগে আয় কেরামতে দিকে আয় আয় কুনা আনু যাইতা খান্ডু খা এই বুঝলাম না আর কুনা আনু নিয়া দেখাইছি তিন রাস্তার মুহূর্ত গাইলাম ফাইলে দেখাইলি ও তো নো ওই তো নাই ওই ফাইল 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 চল না ও না বো বাদিয়া আসন মেলি ঠিক আছে বিসমিল্লাহ ও দেখিলি ভাই তুমি ওয়াও আদ দাও কেন আচ্ছা ওইছে দেখাইলাম রে বাবা দেখাইলাম এটা যেমন আমি বুঝি না টেকা খামানির দান্দা বন্ড খান্ডু কিতা কইলে আমি বন্ধ এই আমি তোর এমন কেরামতি দেখাই বুঝছস নি তুই চিন্তা করি হইতে না তোরে একবার অজ্ঞান করমু আবার জ্ঞান ফিরাইমু আবার অজ্ঞান করমু আবার জ্ঞান ফিরাইমু দেখতে নেই না 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 ও দেখি আইসি বইটা বইছে এগুলা তোমরা যাও আমিও না বালা করে অভিনয় করবো আমার মনে আছে ওকে ভুল করিও না যাও আলামা কি
তের খাড়া রে খাড়া তুই তোমার জুস তুলিলছ আচ্ছা আমি একটু ধ্যান ধরি এই এই না খাড়া তুই কোন বাড়ি চছ তুই যে একটু সময় করবি তুই হার্ট অ্যাটাক করিয়া মারা যাইবি বন্ডামি মাথার কথা ভালো এটা বন্ধু আমি মা দিতে দিতে বিকেনি বিকেনি আচ্ছা আচ্ছা যা এই খাড়াতা খাড়াতা ও শুনা মাইগু এটা দেখে হাসা বাবার ভিতরে মাল আছে এগুলো তো সাথে যে মরি উজার ও বাবা ও বন্ধু কি হইলো তুমি আমার দড়ি ডাক্তার হইয়া যাবে বাস্তব না মনে কই বাস্তব কইলাম রে বাবির ফকির দেখলে তুই ভক্তি করতে তুই বেশি ইয়াল্লা ও বাবা আমি আসলে তোমার চিনছি না আমার কোনো ক্ষতি হচ্ছে না আমি বড় দুর্বল মানুষ আমার হার্ট অ্যাটাক করাইল না মন তুই চিনলি না রে মন বুঝলি না রে পীর ফকির রে তুই চিনলি না রে এই ওখান তোর বিশ্বাস হয়েছে নি ও বিশ্বাস হয়েছে বিশ্বাস আচ্ছা তোর কপালে যে গুপ্তধন এগুন তো এখন তোর খাওয়া দিলে এইতাম তবে তুই তো আমার অবিশ্বাস করছিস কিন্তু অবিশ্বাস করে তো শনি ঢুকাইছ আরে আরে ও শনিটা কি আমার বাকুরিয়া দুঃখ আমি নিত আনি নিত খাই গরিব মানুষ আমার দিলাও খা বার হরতে হইলে টাকা 20,000 লাগবে দিতে পারবে নি 20,000 না না হাট তো মনে হয় এটা করলি আর তো হইতো নাই গুপ্তধন পাইতে নাই তুই যেহেতু টাকা 20,000 দিতে পারতে নাই হ্যাঁ এই বাকুনি বাকুনি না 12,000 ইয়াল্লা ইয়াল্লা এই টানিস না রাখবে কিতা বাড়ি যার আমার গুপ্তধন খেয়ে লইয়া গাই কিনা কিতা এইবার জোলা হ্যাঁ দে টাকা দে তোর একটাই পাইছেন 20,000 কইতে 20,000 কই আমি আর নিয়া দেই এখন তো লগে নাই আচ্ছা ও খাড়া আমি মাতিলে হ্যাঁ রাখতাম নি আচ্ছা ঠিক আছে আচ্ছা যা তোর বাড়ি কিন্তু বাড়ি এই রাস্তা যাইতে পারতে না ও রাস্তা যাই ও তো রাস্তা গুপ্তধন ফাইলতে পারো এই রাস্তা এখানে এই রাস্তায় গেলে গুপ্তধন ফাইলতে পারো কিন্তু বিপদ আছে কিতা ভুলো এই গুপ্তধন খুলবে না তিন দিনের আগে যখন গুপ্তধন খুলোস তাইলে স্টক করে মারা যাইবে ও আচ্ছা খুলছাম না 3 দিন বাদে খুলবে আচ্ছা তাহলে বউকে আমি সকাল সকাল ওই সকাল যাবা ওবাদি যা এক ওয়াদ নিবে গুপ্তধন যা এখন আইসুনি রে কোটাই লাইনো হ্যাঁ 20,000 ও তারে কইব টাকা দিছে 10,000 আর 10,000 আগে মারি দিব দেখো সাইবার শুনা ইনো মাঝে গিয়ে বসতে আসতে ভাল লাগলো হ্যাঁ দেখিস ইতো দেখতে কি তার মশা একটা আতো লইতাম তুই বাবা যে কইস না গুপ্তধন না খেতে ও গু কিতা বিষয় বড় নরম সরম লাগে গন্ধ করে গুপ্তধন তো তা পুরানা জিনিস এই সময় কিবা এগুলো গন্ধ হলেও আছে তা হোক সেগুলো দেখাইতাম না খুলতাম না কিতা হতাম খুলিয়া দেখতাম বাড়ি খুলিয়া গেলে তো বেটিতে খুলিলেই বেশ ভালো খুললেও তো সমস্যা বাবা তো কইস গুপ্তধন খুললে হার্ট অ্যাটাক খুইয়া বলবো এক কাম করি বাড়িতে নেওয়ার সামনে 3 দিন খালি অন্য রাখি দিই জায়গাটা লাইয়া হ্যাঁ হলে ইয়া দেখুন যখন বাড়িতে পয়সা গুনলে যাইলে আমার হার্ট অ্যাটাক করাই দিব ও মা আব্বার গতি আমি তো কিচ্ছু বুঝলাম না আমিও বুঝলাম না গো ভাই খালি বারে কই যায় আবার যায় আবার আগে যখন মুসা বাবা কই যাও বাড়িয়া আইলো তোমরা যখন কইতে পারতো না আমার খাওয়া তো আর না এখন খাইতাম না ও বেটি চুমকি তুই কোনটা বুঝলি নি আমি তো কোনটা বুঝলাম না গাম্মা তুমি জিকা না কেন আব্বারে জিকাইতাম কিতা বেটি ইয়াদ রাতের বাপে 10,000 20,000 করে টাকা 50,000 আমার থেকে লইয়া গেছেন কি কিতা করুন টাকা দিয়া আমি তো কিছু জানি না তুমি জিকা না কেন কত টাকা আপনি নিয়া করুনটা কিতা ওই বাজার তো করতে দেখি না আম্মা আব্বাও তো কিফটামি করুন কিন্তু 50,000 টাকা এই টাকা নিয়া খোল্লাটা কিতা আমি তো কিছু বুঝলাম না তুমি আব্বারে আইলে জিকাইও জিকাইছি গো মাই জিকাইলে নানি এখন সময় আইলে কইবি না আর রাগ করম বেশি মাতাইলে আচ্ছা আম্মা তুমি চিন্তা করিও না আব্বা বাড়ি থাকো আমি আব্বারে জিকাই মনে ওই গো মাই যদি জিকাস তো ভালো হইব আচ্ছা তুমি চিন্তা করিও না আমার মনে হয় না আব্বা ভুল করতে টাকা খরচ করবা
আব্বা বুঝে উনি খরচ করবা আচ্ছা আমার বাদ দেও আচ্ছা গো মাইয়া আজকে 3 দিন হয়ে গেল আজকে খুলিয়া দেখি বুঝছেন রয়েছে দেখুন যে নিল না রয়েছে বাবা আজ 3 দিন হয়ে গেছে খুলিয়া দেখিলেই যাবো Yalla, 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 do yalla, do yalla. Ito de charke ke gubat dia tu jaxe guru saik tia. Churi ku gusto don. Amar tekha, sab, kela hoi, hobidaj. এখন আমি বুঝছি এটা এই সাংলাসে খুঁড়া হয়ে তোর খারবার আর ওগুলো পয়লা দেখতে লাগছে কবিরাজ ওগুলো একটা বন্ড এই কাম করছে এই কবিরাজ আমি চুকে যাবা করতাম দেখো সেই কাঠুটা গুড় বসা তাইতাম আসলাম ও তারে বাকুরি চুকাইয়া দেখিস দেখি বাবা নাই বাবা গেলা হই দেখো সাইবার শুনটা হাজার না শুনি আবার 50,000 টাকা নাই পয়লা দিলাম 20-এর বাদে হইল আরো 20 দিতাম প্রত্যেক দিন 20 হইল আমি 3বারে 50,000 টাকা দিলাম বন্ড হইসলাম বন্ড তাকিও দিতাম কিতা লাগে আমি লুভ হলাম হোসাই ওখন কবিরাজ আমি তারে হই ভাই চুকাইয়া 50,000 বকাস হয়ে গেছে আমার এক কাম করি তাই ভাই বাড়ি ভাই দেখছো নি তোমরা কইলাম না কোটাই মেয়ে সে ডবল টাকা দেয় তো লাভ হইল কিতা টাকা 50,000 লইলা কবিরাজ তো 20,000 নি লাগি তো কি তো হইছে 30,000 তো আমরা পাইছি ওই আমরা দোষ করি পাইছি আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ খুব ভালো ও বেটা ও যে কবিরাজ বেটা আপনার গাঁও তুইয়া হামাইছি এগুতারে তোমরা ভাওলি সিডনি জি না চাচা চিনি না কেন চাচা কোনো দরকার নেই দরকার মানে বহুত বড় দরকার দরকার কিতা দরকার চাচা দরকার হইল রে বাবা বুঝছো নি এরে তাই না মারে একটা দন দিছেন যেটার নাম হইল গুপ্তদন কোটি কোটি টাকা বুঝছো নি এখন আমি চিন্তা করলাম আমি যদি এগুন তান্ডে থইয়া খাই তো একটা অপরাধ হয়ে যাব আমি চাইলাম একটা দিন তান্ডে এক কামড় ভাত খাওয়াইতাম আর 50 লাখ টাকা গিফট করতাম তান্ডে হে ই কিতা কইছ চাচা আপনি কিতা হাসাও পাইছো নি গুপ্তদন হ্যাঁ এমন ভাবা ভাইছি বুঝছো নি অত দন যে দন আমার 14 পুরুষে খাইয়াও ফুড়াইতে পারছো না তোমরা রে বাবা কইছিলাম ফির ফকির দিলে তোমরা এলা করতা না এবলা বুঝছো না তোমরা ওরে বা ই দন আমরার পাওয়ার কথা আছিল কারণ কবিরাজ রে আমরা বন্ধ কর চাচা এই কবিরাজরে তো আমরাও তুকাইরাম আপনি যদি ফাইন কোন জানো তান্ডে তুমি তাই ভাইলেও ফাটাইও কামড় ভাত খাওয়াইতাম আর 50 লাখ টাকা আমি আলাদা করিয়া রাখছি যত দন আমার গুপ্তদন মানেও রে বাবা এটা হিসাব কিতাব ছাড়া হইল গুপ্তদন বুঝছো নি এখান থেকে 50 লাখ কোনো বিষয় নাই বেটা আমার 14 পুরুষে খাইয়া শেষ করতে পারতো না আমার বাড়িতে ফাটাইও এ কবি বাবা হ্যাঁ কি তো হইলো তুই বেটা খালি আমার দুশ সব তো আফজলর লাগি এই বেটা দুষাদুষি করিও না কবিরাজি 50 লাখ টাকা পাইলে একলা নিবা কিনি ই তো পাইতে হইলে আমডার লাগি পাইছে আমডারে দিয়া নিতে হইব তাই না দিয়ানি তো তুকাই পারবে হে কিতা জানে নি হে তো কোনটাও জানে না তার তো কি হইতো হইব হিসাবে আমরা দেন বাগ দিতে হইব তো কে তো আন্ডার লাগি পাইছুন তাই আও আটো বন্ধ করো তুকাই তো পাইতে হইব কি আও তো বিরাজ ভাই ভাই নিব কবিরাজ ভাই করো নি ও কবিরাজ ভাই এ বাবা ও ভাই আও আমরা দেখো আইয়া বার হইয়া ও তুমি তাই কিতা বিষয় কিতা লেগে ইলা কোসাই কিতা ওইছে কই দেয়নি আপনি যে অত বড় খামাইয়ার এই তো আমরা আগে জানতাম না একটা কথা আছে নানি জোরে বক মরে আর হকিরর কেরামতি বাড়ে আপনি যে কইছিলা কোটাই মিয়া গুপ্তধন পাইবো এটাই কিন্তু পাইলিছে এখন বুঝিও বুঝছো নি তোমরা তোমার এলা করতাই মাঝে মাঝে কইতে আমি বন্ড আমার এটা খাম হইতো না এখন দেখছো নি গুপ্তধন কোটাই মিয়া ভাইছি এই হলো আমার পাওয়ার আছে বেশ সময় দেখাই না খালি গাঁও গ্রামও পাওয়ার নাই ওখান তো নে পাওয়ার এখন ইন্ডিয়া পর্যন্ত আছে আচ্ছা কিতা কৌসাই ঘটনা হইল গুপ্তধন বেটা একলা খাইলি তোরি আমরা পাইতাম নানি না 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 একলা খাইব কিলান্তি একলা যদি না খাই বুঝি হজম করতে পারতো না মরি যাব স্টক করি বেটাই তো খাইয়াও আসছিল আমরা তিনটাকে বেটারে দৌড়ছি কইছি মনাই কবিরাজের কারণে তুমি গুপ্তধন পাইছো বেটাই কইছে ঠিক আছে আমি তোমরা 50 লাখ টাকা দিব তোমরা মানে তোমরা দিব না আমারে দিব
আমরা 4 জনরে দিব না কইছে তোমারে দাওয়াত খাওয়াইতো দাওয়াত খাওয়াইবার কথা কইছে টাকা দেওয়ার কথা কইছে রে কবিরাজ সাহেব আপনি একলা খাইলে হইতো না আমরাও কিন্তু পাট বাটুরা করে দেওয়া লাগবো না 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 ইলা তাই কইছে তুমি এখন বেটার বাড়ি দিতা যে যাই মু তো উলি দেছ নি এখন তো হইছে কি বিষয় তোমরা দিমু দিও খাইমু আচ্ছা বেটা কোন দিন ওখান কইছে দিতা ওই এখন আল্লাহ মাবু তো কইয়া দিল আমরা কিতা কইতাম তোমারে আমরা তো আটকাইছি বেটারে আচ্ছা আচ্ছা তের এক কাম করো তোমরা যাও হে আমার একলা তুই খাইতো না বুঝছিস না কারণ হইছে কি হে আমার শিষ্য আমি তার উস্তাদ গুরুজনরা তো ইয়া কোনো সময় শিষ্য খাইতে পারতো না বুঝছেন তোমরা যাও আচ্ছা তাই আইও গাতে আমরা আপনার লোকে যাও ওই এক লগে লইয়া যাই লগে যাই আমার কিন্তু বিশ্বাস করো আনি আমি তো তোমরা সব তিনটে তো বাগ দিব বেটাই বিশ্বাস করি তেল লাগে ভাই আগুয়াইয়া দেই আমি তখন আমার বই না খারাপ আমি আচ্ছা একটু জলদি করো 50 লাখ 50 ওরে শরীর খারাপ করতে আমার সব দুঃখ কষ্ট হচ্ছে আটো 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 ইয়া তো তাও কুলা তাও কাই আব্বা তুমি কি দেখো যাইবা না বেটি ময়লা লাগি গেছে ও জানলাম এরে সকালে যে আমি জারিয়া মুছে গেলাম এটা কি তো হইছে না হাই রে হাই ময়লা হলি গেছে লাগি জানলাম আম্মা তুমি জানো না নি আমার আব্বা সব সময় পরিষ্কার থাকেন কারণ চোখের সামনে ময়লা থাকতেও পারে না 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 ইনো রটলা খান হারাই দিলে এখানে গরো গিয়া ব্যাগ তো ইয়া হোক মুফটা আনো সাইনো গুড়ি গোসাইতাম ওই গোচল গালা বুঝছেন আমি পারতাম না আস্তা দিনে হেরানো হয়েছে আমার গরম লাগে হাই রে হা কই রে উরুতা বাড়িতে আসছ নি উরুতা ওই কিটা হল রাই বালানি ওই বাল্লা 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 আচ্ছা তুই বলে আমার কেরামতিতে সোনার খনি বাইল কে যেটা হাসানি ওই 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 আচ্ছা তুই বলে দাওয়াত খাওয়াইতে আমারে তুকাই নি কেন হাসানি একবারে হাসা আচ্ছা তে টাকা বলে 50 লাখ টাকা আমারে তুই কেন হাসানি একবারে হাসা কিতা 50 লাখ আর যদি দিতে খাইতা আমরা কি তো কইছো নি রান্না বাড়া কোনটা লাগতো না নি রান্না বাড়ার চিন্তা তুমি করিও না হি ব্যবস্থা আমি করিয়া রাখছি হ্যাঁ কিতা ব্যবস্থা করছো তুমি আম্মা আমার মনে হয় আব্বাই রান্ধিয়ে রাখি দিছেন ই বালা 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 তুই আমার শিষ্য আমার রান্দে খাওয়াইতু ওখন আমার কেরামতিতে ভাইতো সোনার খনি আর কদিন বাদে ভাইবে হীরার খনি কিতা সোনার খনি আর হীরার খনি আমি তো কিছু বুঝলাম না আমিও তো কিছু বুঝলাম না গো আম্মা ও আব্বা ঠান্ডা যে তুমি 50 লাখ টাকা দিতে তুমিও তো টাকা কই পেতে আছে বেটি আছে এটা তান কেরামতিতে ভাইছি আচ্ছা এটা বাদ দে এখন কিতা খাওয়াইতে খাওয়াইলে আমি যাইতাম আর অঙ্গা বুঝছিস নি ওই, আর টাকা 50 লাখ দিলা ওই যাই দিলা কি লইয়া দিলা ভাবাইতে বেগুন লইয়া আইছি বেগুন লইলি বনি আচ্ছা দেখ লইয়া আই ওই 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 লগইয়া দিলা হ্যাঁ কইলা এই এ বিয়া তুমি করবে না কিন্তু উস্তাদ লাগে না সুনাম আটকিও যাব কইলাম আমি মনে হতে কথা বুঝি না তুই এই সেংলা খুয়াইন তোর বুদ্ধি লইয়া ইয়া তুই আবার 50,000 টাকা নিছিস গুলাম খানের এই কিতা করো আর বেটারে তুমি মারো কিতা লাগি ওই ও তা এ তো বুঝেন না তারে বুঝাও আনে এ ধ্বংস হই যাব ওই দংশ ও মাই গড তুমি হই যায় তারে মারি মারি কিতা লাগে তারে ফুসাকে আসাকে লাগের বালা মানে বালা না এই একটা বন্ধ বদমাশ আব্বা আমি কিতা করছেন গা কিতা করছি শুনতাই এরে হও যে সেংলা হুয়া তিনটা আইসলা আমারে খেলার সভাপতি টাকা 10,000 দিয়া দিছিলাম না হরিও ঘুরে লেলাইয়া দিয়া আমারে লালচো ভালো টাকা 50,000 নিছে ও আচ্ছা আচ্ছা এর লাগে তো আমি কই তুমি কোনো বাজার বাজার করো না টাকা নিয়া কই দেও আব্বা তুমি লুবা লালচা ফল এখানে বা আরে মাই আর হইও না আমারে কইছে আমি গুপ্তধন হইমু প্রায় কোটি কোটি টাকার মালিক দিমু ইলে লে আর মারিও না হইছে বিপদ হই যাবে ও মুরব্বি আমার সারো যেহেতু বুঝিলছো ইগুলো মুরব্বি আমার ব্যবসা বুঝছেন এখানে আমার কোনো দোষ নাই কথা বুয়াইতে আমার ফাটাইছে চলো করিতা 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 করিতা